টেস্টের আগে অস্ট্রেলিয়া খুব ভালোভাবেই পড়াশোনা করেছিল নাহিদ রানাকে নিয়ে। তবে নাহিদ রানা যখন এই সিরিজ থেকে ছিটকে যান তখন তারা স্বস্তির নিঃশ্বাসই ফেলেছিল, ভেবেছিল বাংলাদেশি পেসাররা হয়তোবা তাদের কোনো রকম পরীক্ষায় নিতে পারবে না। তবে হাসান, ইবাদত, তাসকিনরা তাদের ভুল প্রমাণ করলেন তারাও কম যান না। বিশেষ করে হাসান মাহমুদের কথা বলতে হয়, পুরোপুরি প্ল্যান কাজে লাগিয়েছেন, পুরোপুরি তার প্ল্যান এক্সিকিউট করেছেন। মিচেল স্টার্কের উইকেটের কথা বলতে হয়, আগের বলে দারুণ একটা ইনসুইঙ্গার মেরেছেন এবং পরের বলে আউটসুইং, তার সেই আউটসুইংয়ে বিভ্রান্ত স্টার্ক বুঝতেই পারেননি যে এক বলের ব্যবধানে ডিরেকশন চেঞ্জ হবে কিংবা তিনি এমন বিভ্রান্তিতে পড়বেন। পুরো ইনিংসেই হাসান মাহমুদ হয়তো অত পেস নেই, শুরু থেকেই 125, 130, 132-এ বল করছেন, কিন্তু ওই যে ব্যাটারকে বিভ্রান্তিতে ফেলা, ট্রাভিস হেডকে তিনি আউট করেছেন, তিনি শেষ মুহূর্তে ব্রেক থ্রু এনে দিয়েছেন। পুরো ম্যাচে যা দরকার হাসান মাহমুদ আসলে সেটাই করেছেন। সবসময় যে পেস গুরুত্বপূর্ণ না সেটা হাসান প্রমাণ করেছেন। হ্যাঁ, পেস আসলে পেসই। যদি নাহিদ রানা থাকতেন, যদি নাহিদ রানা 145, 46, 48-এ বোলিং করতেন তাহলে হয়তোবা আরও বেশি সুবিধাজনক অবস্থানে হয়তো বাংলাদেশ থাকতো হয়তোবা। তবে বাংলাদেশের যে পেস ইউনিট, যে তিনজন পেসার খেলেছেন তারা কিন্তু দুর্দান্ত করেছেন। হ্যাঁ, হাসান মাহমুদ 140-এ বোলিং করেননি, কিন্তু তার যেটা কাজ ওই যে প্ল্যান এক্সিকিউট করা, তিনি সেটা খুব ভালোভাবেই করেছেন। আবার স্টার্কের উইকেটের কথা বলতে হয়, আপনি যদি টিভিতে দেখে থাকেন, যদিও বাংলাদেশে কোনো টেলিভিশন খেলা দেখাচ্ছে না, অনেকে অনলাইনে দেখছেন, যদি দেখে থাকেন তারা হয়তো খুব ভালোভাবেই বুঝবেন এবং যারা ক্রিকেটটা খুব ভালোভাবে ফলো করেন, আগের বল ইনসুইঙ্গার মারার পর পরের বলে দারুণ একটা আউটসুইংয়ে স্টার্ককে বিভ্রান্ত করা এবং বাংলাদেশকে আবারও ম্যাচে নিয়ে আসা। পুরো ম্যাচেই আসলে দুই সেশনেই বাংলাদেশ দল ডমিনেট করেছেন হাসান মাহমুদ। টিয়ের আগ পর্যন্ত অস্ট্রেলিয়া 183 8 উইকেটে, অর্থাৎ 200 রান করার আগে অস্ট্রেলিয়ার 8 উইকেট নেই। 200 করতে পারবে কিনা সেটা নিয়ে এখন শঙ্কা, তবে 200 তারা করতে আরও বেশিও তারা করতে পারে, যেহেতু এখন স্টিভেন স্মিথ উইকেটে আছেন, তার কথা আলাদাভাবে বলতে হয়। এবং তার আগে আমি বাংলাদেশের দুই পেসার ইবাদত হোসেনের কথা বলতে পারি এবং তাসকিন আহমেদের কথা বলতে পারি। দুজনই আসলে প্রেশার ক্রিয়েট করেছেন। ইবাদত দুর্দান্ত ছিলেন পুরো ম্যাচে, প্রথম থেকেই আসলে অনেক চান্স ক্রিয়েট করেছেন, তার বলে ক্যাচও মিস হয়েছে। তবে ইবাদতের ফেরাটা হয়তো বা এভাবেই হওয়া উচিত ছিল। গেল কয়েক ম্যাচে দেখেন এই সমালোচনা হয়েছে, তিনি উইকেট পাচ্ছেন না, তার বোলিংটা হয়তো আগের মতো হচ্ছে না। তবে ইবাদত অস্ট্রেলিয়া এসে বুঝিয়ে দিলেন তিনি আসলে কি করতে পারেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটাকে ইবাদত হোসেন মনে করালেন। তাসকিনও দুর্দান্ত ছিলেন, প্রয়োজনের সময় ব্রেক থ্রু এনে দিয়েছেন এবং এখন বাংলাদেশে যেটা করতে হবে দ্রুত 2 উইকেট তুলে নিতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব। উইকেটটা কিন্তু খুব ভালো মনে হচ্ছে না ব্যাটিংয়ের জন্য, এবং যারা 135-40-এ বোলিং করছেন ইবাদতের কথা বলতে পারি, একটু তাসকিন বা হাসান মাহমুদ থেকে একটু বেশি গতিতে বোলিং করছে, তার বল খেলা কিন্তু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সুতরাং বাংলাদেশে ব্যাটারদেরও আসলে ব্যাটিং করতে হবে এবং আশা করব খুব তাড়াতাড়ি তারা ব্যাটিংয়ে নামবে। তবে কিছু জায়গায় বাংলাদেশ আনলাকি বলতে হয়, ওই একটা ডিসিশন স্টিভেন স্মিথের ওই ক্যাচ মিস সব কিছুই বাংলাদেশকে আসলে একটুখানি হলো ব্যাকফুটে ঠেলে দিয়েছে। স্টিভেন স্মিথ যদি আউট হয়ে যেতেন তাহলে তো 160-70-এ আমরা অস্ট্রেলিয়াকে অল আউট করতে পারতাম, কিন্তু যা হয়েছে তাও কিন্তু কম না। বাংলাদেশ দল দুর্দান্ত বোলিং করেছে। নাহিদ রানাকে ছাড়া, যাকে নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, তাকে ছাড়া যে বাংলাদেশ এভাবে ডমিনেট করবে হয়তো স্কোরবোর্ড দেখার আগে কিংবা আপনি যখন ঘুম থেকে উঠেছেন তখন স্কোরবোর্ডে যখন দেখেছেন 2, 3 বা 4 উইকেট পড়ে গেছে, তার আগে হয়তো আপনি ভাবেনও নি, কল্পনাও করেননি। বাংলাদেশ দল আসলে সেটাই করে দেখিয়েছে। ডারউইনে এখন পর্যন্ত দাপট দেখাচ্ছে বাংলাদেশ, দাপট দেখাচ্ছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদতরা। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, ডারউইন, অস্ট্রেলিয়া।